गंगा मैया की বন্ধুরা প্রায় 1 বছর পর বেরিয়ে পড়েছি গ্রামের বাস ট্যুরে। এটা আবার 1-2 দিনের ট্যুর না, এটা পুরো 9 দিনের ট্যুর হতে চলেছে। এইটা কিন্তু নর্মাল বাস না, বিশাল বড় একটা স্লিপার বাস আছে। সেই স্লিপার বাসে করে আমরা ঘুরতে চলেছি টোটাল 9 দিন। আজকে 18ই ডিসেম্বর। সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি। এই 9 দিনের ট্যুরে উত্তর ভারতের আমরা বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছিলাম। তার মধ্যে প্রথমেই চলে গেছিলাম এলাহাবাদ বা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম। তার পরবর্তী গন্তব্যস্থল ছিল আমাদের চিত্তকূট, যেই চিত্তকূটে শ্রী রামচন্দ্র তার 14 বছর বনবাস জীবনকালের 11 বছর কাটিয়েছিলেন। জলের ওপর দিয়ে এখন কিন্তু হাঁটছি। এরপর শাহজাহানের তৈরি আগ্রার তাজমহল দেখে চলে গেছিলাম মথুরা ও বৃন্দাবন ভ্রমণ করে নিতে। উত্তরপ্রদেশের বারাণসী বা বেনারস ঘুরে আমাদের শেষ হয়েছিল এই 9 দিনের ভ্রমণ কাহিনী। প্রায় 68 জন মিলে আমরা একসাথে এই বাসে করে 9 দিন ধরে ঘুরেছিলাম। সকলে মিলে একসাথে এই 9 দিন আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে কিভাবে যে কেটে গেছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি। 12:30 বাজে আমাদের এখন বাস ছাড়বে একেবারে এলাহাবাদের উদ্দেশ্যে, মানে ত্রিবেণী সঙ্গমে গিয়ে দাঁড়াবে। কালকে মাঝে অনেকবার হল্ট হবে। এই বাস স্লিপার বাসে আমরা এখন 9 দিন ঘুরতে চলেছি উত্তর ভারত। এখন আমি বাসের ওপরে, মানে এই নিচে শোয়ার জায়গা, বসার জায়গা, আর উপরে একটা করে বসার জায়গা, শোয়ার জায়গা। এই ওপরে আমরা বসে আছি, এখানেই সবুজ। আমাদের একদম সামনের 6টা সিট আছে, ওপরে 3টে, নিচে 3টে। এই বাসটা ছাড়ছে দেউলিয়া থেকে। দেউলিয়া ঠিক কোলাঘাটের পরে। কোলাঘাট তো সকলেই চেনেন। 18 তারিখে বেরোচ্ছি, 26 তারিখে ফিরবো। এই টোটাল 9 দিনে নিচ্ছে 7,200 টাকা করে, বাস, হোটেল, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। এখন 1:45 বাজে। দেউলিয়াতে এসে বাসটা একটু দাঁড়িয়েছে, ওই বাসের টাকা পেমেন্ট করবে। তারপরে কালকে কখন এলাহাবাদ পৌঁছায় সেটাই জানার বিষয়। 11টায় ছাড়ার কথা ছিল, অনেকটাই লেট হয়ে গেছে। আমরা যে বাসে ঘুরতে যাচ্ছি মদন মোহন, তার মালিক, মানে মালিকের ছেলে, তিনি সব কিছু দেখাশোনা করেন। এখানে আছেন দাদা। আপনাদের টোটাল কটা বাস আছে? টোটাল 8খানা গাড়ি আছে। 8টা গাড়ি আছে, তার মধ্যে স্লিপার কটা? সবই স্লিপার। সবই স্লিপার গাড়ি। আপনারা যদি 1 নাইট 2 নাইট যেখানে হোক ঘুরতে যেতে চান, কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিসক্রিপশানে নাম্বার থাকবে। একদম দারুণ সুন্দর, আর বাসও তো দারুণ, দেখলেনই। ঠিক আছে, টাটা, যাও সাবধানে। প্রায় 2 ঘন্টা বাস চলার পর পশ্চিম মেদিনীপুরের শালবনীতে বাস এখন চলে এসেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 3টে। এখানে দাঁড়িয়েছে কারণ আমাদের ড্রাইভার যে আছে বাসের, উনি খাননি। আমরা সকলে তো সকালে ভাত খেয়ে এসেছি, তো উনি এখানে এই যে ধাবাগুলো আছে, এখানে রুটি বা ভাত কিছু খাওয়া দাওয়া করবেন। কলকাতা থেকে প্রয়াগরাজের দূরত্ব 790 কিলোমিটারের মতো। তাছাড়া এলাহাবাদ যাওয়ার অজস্র ট্রেন আছে। 13 থেকে 14 ঘন্টার মধ্যে আপনাকে এলাহাবাদ পৌঁছে দেবে। শালবনীর জঙ্গল দেখতে দেখতে, কখনো বা আবার শুয়ে রেস্ট নিতে নিতে আমাদের বাস এগিয়ে চলল এলাহাবাদের উদ্দেশ্যে। কিছুক্ষণ রেস্ট পর্ব চলার পর শুরু হয়েছিল বাসের মধ্যে নাচানাচি।
ম্যাক্সিমাম যাত্রী কিন্তু যে যার সিটে শুয়ে বসে আনন্দ উপভোগ করছিলেন। অনেক যাত্রী আবার নিজের জায়গার উপর বেডশিট পেতে বেশ সুন্দরভাবে বাড়ির বিছানার মতো সাজিয়ে নিয়েছিলেন। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 8টা বাজে। এক জায়গায় দাঁড়িয়েছি, একটা ধাবায় দাঁড়িয়েছি, মাঝে অনেক জায়গায় দাঁড়ানো হয়েছে আসার সময়, তো সেই জন্য একটু লেট হলো। এখান থেকে এখনও 600 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স আপনার ত্রিবেণী সঙ্গম। ওখানে বসার জায়গা আছে, ওয়াশরুম আছে, প্লাস এখানে অলরেডি খাবার দাবার রান্না হতে বসে গেছে। কী হবে আপনাদেরকে দেখাবো। আর এই আমাদের বাস, আর এখানে দিচ্ছে এখন আমাদের গুপিদার টিফিনে কি আছে গো? বাসমতি রাইসের চিড়ে ভাজা, চাল ভাজা। এখন টিফিন দেওয়া হচ্ছে 8টার সময়, তারপরে রান্নাও বসে গেছে। এই ট্যুরে আমার ছেলে, ওয়াইফ, মা, বাপি, শাশুড়ি মা সকলে মিলে গেছিলাম। টিফিনে চাল ভাজা দেওয়ার পর দেওয়া হচ্ছিল চা এবং বিস্কিট, এবং তার পাশাপাশি রাতের রান্না বান্নাও চলছিল। তো 9টার সময় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, হাফ লোক খেয়ে নিয়েছে, এখন আমরা খাবো। এখানে খাচ্ছে সব। কি গুপিদা কি খাচ্ছ? আলু পটলের তরকারি, ডিমের কারি। আলু পটলের তরকারি, ডিমের ঝোল হয়েছে, ভাত হয়েছে। খুব তাড়াতাড়ি যাতে এলাহাবাদ পৌঁছায় সেই কারণেই হয়েছিল এক তরকারি ভাত। তবে ওই ঠান্ডায় গরম গরম ডিমের ঝোল আর ভাত দারুণ লেগেছিল। খাওয়া দাওয়ার পর বাস ছেড়ে দিয়েছে, সকলে এবার ঘুমিয়ে যাব। একদম স্লিপার বাস আছে, ম্যাক্সিমাম লোকই কিন্তু ঘুমিয়ে গেছে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 9:30। সকালে দিয়েছে ব্রেকফাস্টে চিড়ে ভাজা। আর এখান থেকে ত্রিবেণী এখনো 125 কিলোমিটার দূরত্ব। মোটামুটি 12টা বেজে যাবে ত্রিবেণী, এলাহাবাদ ত্রিবেণী যেতে। আমার ছেলেও সকালে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে চিড়ে ভাজা খাচ্ছে। এর আগে মানে সকালেও বাস কিন্তু একটি ধাবায় দাঁড়িয়েছিল সকালের ওয়াশরুম সারার জন্য। 10টা বাজে আবার এক জায়গায় এসে দাঁড়িয়েছে। এখান থেকে এখনো 117 কিলোমিটারের মতো দূরত্ব ত্রিবেণী। মনে হচ্ছে পৌঁছাতে 1টা বেজে যাবে। পেট্রোল পাম্পে আপনার ওয়াশরুম আছে, এই ওয়াশরুম সকলে ইউজ করছে। এখানে দেওয়া হচ্ছে আবার মুড়ি ঝুড়ি ভাজা। তো সেই সব খেয়ে এখান থেকে রওনা দেবো এক্ষুনি। দেখতে দেখতে আমরা এলাহাবাদ পৌঁছেই গেছিলাম। আমাদের বাসে টাইম লেগেছিল 24 ঘন্টার মতো। ট্রেনে 14 থেকে 15 ঘন্টা টাইম লাগে। তার কারণ ট্রেন স্টেশন ছাড়া অন্য কোথাও দাঁড়ায় না। বাস অনেকবারই দাঁড়ায় যখন যার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন লাগে। তাছাড়া রাত্রিরে রান্নার সময়, সকালে ব্রেকফাস্টের সময়ও অনেকবার দাঁড়িয়েছিল। ঘড়িতে এখন 1টা বাজে আর আমরা পৌঁছে গেছি এলাহাবাদ ত্রিবেণীতে। তো এইবার আমরা এখানে বাথরুমে স্নান টান করে তারপরে ত্রিবেণীর সঙ্গমারে ঘুরতে যাব। আর এখানে আমাদের অলরেডি রান্নাও হবে। বাস থেকে নামার সাথে সাথে আমাদের দুপুরের রান্না বান্নাও শুরু হয়ে গেছিল। কারণ আজ আমরা এলাহাবাদ ঘুরে চলে যাব চিত্তকূটে। ওইখানে আমাদের নাইট স্টে হবে হোটেলে। এই প্রয়াগরাজের আগের নাম ছিল প্রয়াগ। মুঘল সাম্রাজ্যে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল এলাহাবাদ। আবার বর্তমানকালে 2018 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ। আমাদের বাস যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে ত্রিবেণী সঙ্গম খুবই কাছে, আমরা হেঁটেই যাচ্ছিলাম। আপনারা ট্রেনে এলে প্রয়াগরাজ স্টেশন থেকে টোটো ভাড়া করেও অনায়াসে চলে আসতে পারেন।
কিন্তু প্রতি 12 বছরে ফুল কুম্ভ মেলা এবং প্রতি 6 বছরে অর্ধ কুম্ভ মেলা। 2019-এ হয়েছিল অর্ধ কুম্ভ মেলা, আবার 2025-এ হবে এখানে ফুল কুম্ভ মেলা, আর মাত্র 2 বছর পরেই। সমুদ্র মৈথনের সময় যে কুম্ভে ভরা অমৃত ওঠে, সেই কুম্ভ নিয়ে যাওয়ার সময় টোটাল 4টি জায়গায় রাখা হয়, তার মধ্যে এই ত্রিবেণী হলো একটি। সেই জন্যই এখানে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। আপনি এই ত্রিবেণী সঙ্গমে এসে ঘুরে নিতে পারেন আকবরের তৈরি ফোর্ট বা কেল্লা থেকে। এই ফোর্টের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এর ভেতরে রয়েছে পাতালপুরী মন্দির। আর এই সবুজ ফাঁকা মাঠগুলো কুম্ভ মেলার সময় পুরো ভরে ওঠে। ফোর্টের একদিকে আছে হনুমান টেম্পল, আর একদিকে আছে অক্ষয় মাঠ টেম্পল। এই দেখুন, এর ভেতরে আপনারা গিয়ে ঢুকতে পারেন, কিন্তু এইগুলো ফোর্টের ভেতরেই অবস্থিত এই টেম্পলগুলো। এলাহাবাদ ত্রিবেণীতে এলে সকলে তো নৌকা বিহার করেনি, আমরাও চলে এলাম সেই জায়গায়। এই হলো এলাহাবাদের ত্রিবেণী। এখানে 3টে নদী মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। 120 টাকা করে নিচ্ছে একজনের, 200 টাকা বলেছিল। তো পুরো সঙ্গম টম্বম সব কিছু ঘোরাবে, ঘুরিয়ে এসে আবার এখানেই ছাড়বে। कितने का? वो 30 टका एक, 100 का 4 होता है, 5 दे देगा, 100 का 5 दे देगा, 100 का 5, 4 होता है 5 दे देगा। लो नहीं 10 रुपया करके दो। 10 रुपया करके छोटा पैकेट है, मेरे पास नहीं है। এখানে পাখিকে খাবার খাওয়াতেও যেরকম দাম দর করে কেনাকাটা করতে হচ্ছে, নৌকা বিহার করার সময়ও কিন্তু সেইরকমই দাম দর করতে হয়। এখানে সুদূর সাইবেরিয়া থেকে কিন্তু শীতকালে পাখি আসে, সেই পাখিকে খাওয়াতে পারেন। 100 টাকায় 7-8 পিস দিয়ে দিল। এই দেখুন, বাচ্চারা কিন্তু বিশাল আনন্দ পাবে। এই দেখুন, আমরা পার হেড নৌকা বিহার বুক করেছিলাম 120 টাকা করে। আমাদের বাসে আসা অন্যান্য আরো যাত্রীরা মাত্র 80 টাকাতেও নৌকা বিহার বুক করেছিল। হাত থেকে নিয়ে যাচ্ছে চানাচুর, ভাবুন মুম্বাইয়ের মতোই পুরো। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স এটা কিন্তু। ও লাভলি। আমরা এখন যমুনা নদীর ওপর দিয়ে যাচ্ছি। এখন ওই সঙ্গম মিলনস্থলের ওখানে যাব। ওখানেই গঙ্গার, যমুনা, সরস্বতী মিলিত হয়েছে। ওদিকে আছে গঙ্গা। গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদী এখানে মিলিত হয়েছে বলে এই সঙ্গমের নাম ত্রিবেণী সঙ্গম। তবে গঙ্গা ও যমুনা নদী দেখা গেলেও সরস্বতী নদীকে কিন্তু দেখা যায় না। বলা হয়ে থাকে সরস্বতী নদী অন্তঃসলীলা অবস্থায় যমুনার নিচ দিয়ে প্রবাহিত হয়। সরস্বতী নদীকে যদি নিজের চোখে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের পাশে অবস্থিত মানা ভিলেজে। এই সঙ্গমে স্নান করার ব্যবস্থা আছে, 30 টাকা করে। 2টো বোটকে কানেক্ট করে জাল দিয়ে ঘেরা আছে। জলটা একটু আলাদা টাইপের হয়ে গেছে, একটু আগে ছিল নীল, আর গঙ্গা পুরো ঘোলা জল এখানটা। আপনারা এই ত্রিবেণী ঘাটের মাঝখানে এসে 2টো নৌকার মাঝখানে জাল করে ঘেরা আছে, স্নান করতে পারেন। এই স্নান করতে কিন্তু 30 টাকা করে নিচ্ছে। 50 টাকা বলেছিল, 30 টাকা করে নিচ্ছে। এইরকম ধারে টারে নামা যাবে না, প্রচন্ড স্রোতে কিন্তু ভেসে চলে যাওয়ার ভয় আছে। গঙ্গা মাইয়া কি।
একদম ত্রিবেণীতে, মানে একদম এটা কিন্তু নদীর মাঝখানে আমি এখন আছি, দুটো নৌকার মাঝে এইরকম জায়গা করা আছে। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলিত হয়েছে, সেখানে আমি স্নান করছি। স্রোত আছে এইরকম না, ঘেরা থাকলে আপনি ভেসে চলে যাবেন এবং নারকেল দিয়ে পুজোও দিতে পারেন। আমরা পুজো দিচ্ছি না, 30 টাকা করে নিচ্ছে। জয় গঙ্গা। বাসে করে সারা এসেছি, বিশাল শান্তি লাগলো কিন্তু এই ঠান্ডা জলে স্নান করার পর। স্নান টান হয়ে গেল, এইবার আবার ঘাটে ফিরে যাচ্ছি, গিয়ে আমরা করব লাঞ্চ। কটা বাজলো কে জানে, বিশাল পেয়েছে খিদে। আবার পাখিকে খাবার দিতে দিতে সকলে মিলে গল্প করতে করতে চললাম ঘাটের উদ্দেশ্যে। নৌকা থেকে আকবরের তৈরি ফোর্টটা দেখতে বেশ ভাল লাগে। প্রায় 4টে বেজে গেছে, আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ রেডি হয়ে গেছে, অনেকে করেও নিয়েছে হয়তো। তো আজকে আমরা কিন্তু রাত্রিবাস করব এখানে না, চিত্তকূটে। চিত্তকূটে হোটেলে থাকবো এবং কালকে চিত্তকূট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। सफाई कर्मचारी मंदिर के अंदर पहुंचिए। संगीता जी आप जहाँ गई हो मंदिर कार्यालय का पता पूछ के आ जाइए। এইরকম লাইন দিয়ে আপনারা কিন্তু ফ্রিতে লাঙ্গার খেতে পারেন। এখানে বিভিন্ন রকম দিচ্ছে, কোথাও লুচি, তার সাথে ঘুগনি, চানা, রাইস, এইরকম সব আছে। কিন্তু साइकिल चलाना आजादी के अमृत महोत्सव पर संगीता जी आप मंदिर कार्यालय का पता पूछ के आ जाइए। हो चुका है। अब आप भी अपने शहर में छोटी दूरी तय करने के लिए নর্মাল সময়েও এখানে ছোটখাটো অনেক দোকানদানি হয়ে থাকে কেনাকাটা সেরে নেওয়ার জন্য। এসেই বসে গেছি খেতে, বিশাল পেয়েছে খিদে। আচ্ছা 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 আজকে দুপুরের খাবারে হয়েছিল মাছের ঝোল, আলু ফুলকপির তরকারি ও ভাত। কুম্ভ মেলার সময় এই সমস্ত মাঠগুলোতেও কিন্তু পা ফেলার জায়গা থাকে না। 5টা বাজে, এবার বাস আমাদের রওনা দেবে চিত্তকূটের উদ্দেশ্যে। মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগবে। যমুনা নদীর ওপর দিয়ে আমরা চললাম চিত্তকূটের উদ্দেশ্যে। এই ত্রিবেণী সঙ্গম থেকে চিত্তকূটের দূরত্ব মাত্র 130 কিলোমিটার। বাসে যেতে টাইম লাগে 3 ঘন্টার মতো। স্লিপার বাস হওয়ায় একটা খুবই সুবিধে হয়েছে, বাসে ওঠা মাত্র যে যার বেডে সকলে ঘুমিয়ে পড়েছে। রাত্রি 8:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম চিত্তকূটে। তারপর বাস কর্মকর্তারা একটু টাইম নিয়ে একটি হোটেল ঠিক করলেন। বেজে গেছে 10টা, এখন রান্না বসেছে। রান্না হচ্ছে আজকে মাংসের ঝোল, ভাত। আর ওরে বাবা, ওইদিকে রান্নাবান্না হচ্ছিল আর এইদিকে বাচ্চা বড় সকলে একসাথে নাচানাচি করছিল। বাস ট্যুরে আসার বা একসাথে আসার এটা কিন্তু একটা আলাদাই মজা। রান্না হচ্ছে আর এদিকে রুমে সবাই নাচানাচি করছে। টোটাল 16টা রুম নেওয়া হয়েছে। রাত্রিবেলা সবাই একসাথে খেতে বসেছি, মাংসের ঝোল আর ভাত। ওই দিন আমরা সকলে একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এবং পরের দিন গাড়ি ভাড়া করে সমস্ত চিত্তকূট ঘুরে দেখে নিয়েছিলাম। সেই সমস্ত ভিডিও নিয়ে আসছি পরবর্তী উইকে। ততদিন ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।